এই কারণে আমার দেশ পত্রিকা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে আমার বিপক্ষে। জিএমপি কমিশনার সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর আসাদুজ্জামানকে নিয়ে ব্যবসায়িক পার্টনারশিপ, যেটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তি এবং মানে বানোয়াট। এর প্রতিবাদে আমি এই সাংবাদিক সম্মেলন। কারণ হচ্ছে আর একটা প্রশ্ন করলেন, যে অভিযোগগুলো আসলে নিউজে করা হয়েছে তার ব্যাপারে আপনার কি বক্তব্য? যে অভিযোগ করা হয়েছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তি। আমি আমার লেখনের ভিতরে আপনাদের মুখের ভিতরে বলে দিচ্ছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আদৌ তার সাথে আমার দেখা হয়নি। একদিন আমি তার কাছে টাকা পাই, তার বিরুদ্ধে আমি মামলা করেছি, তার অনেক মামলা সে আসামি, এবং সে আমার কাছে টাকা পায়। আমি মনে হয় সম্ভবত 17 সালে মনে হয় কাস্টডিতে ছিলাম, সরকারের দোষরে আমি গ্রেপ্তার ছিলাম। গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে আমি তার কাছে টাকার কথা বলি, সেই টাকার কথা বলে, টাকা দেওয়ার কথা বলে তার অফিসে নিয়ে যায়। আমি অফিসে ঢুকে দেখি যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং সিভিল জন সারাদিন আমাকে আটকে রাখা হয়, এবং তার কাছে টাকা যাতে না চায় তার জন্য আমাকে ধমক দেওয়া হয়, এবং আমার কাছ থেকে সেই জবানবন্দি নেওয়ার চেষ্টা করে। আমি জবানবন্দি দেয়নি, মানে স্টাম্প করার চেষ্টা করে, আমি স্টাম্প দিই। পরে অনেক সাংবাদিক ভাইদের, আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি সেখান থেকে এই তার সাথে আমার দেখা, তার সাথে আমার কোনো দেখা হয়। ওই লোকটার রাজনৈতিক পরিচয় টাকা পাবে, উনি ফ্যাসিস্ট, উনি আছেন জাতীয় পার্টির সাথে রাজনীতি করে, জাতীয় পার্টির সাথে পলিটিক্স করে, পুরো প্লটের ব্যবসা করে, ব্যবসায়িক সূত্রে তার সাথে আমার পরিচয়। আমি একটা প্লটে তার সাথে ইনভেস্ট সে তার ডিফেন্স নেওয়ার চেষ্টা করেছে, সে তার ডিফেন্স নেওয়ার চেষ্টা করে। যেহেতু সে নিউজ করছে, আমি আদালতে যাব, আমি আদালতে ব্যবস্থা নেবো, এই জন্য সে তার ডিফেন্স নেওয়ার চেষ্টা করছে। আমার কাছে মনে হচ্ছে সেটা তার রিপোর্টারের বক্তব্য, সেটা তার